আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো আজকে তোমাদের সাথে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি করবো। এই যে দেখো আলুটা আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব, শর্টকাটে রান্না করব। আজকে একদিকে গিয়েছিলাম, সেজন্য দুপুরে রান্না করা হয়নি। এই যে দেখো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এই যে আলু কুচিয়ে নিয়েছি। তাই শর্টকাটে চিংড়ি মাছ এবং এই আলু দিয়ে ভুনা করে ফেলবো, ক্ষুধাও লেগেছে সেজন্য। এই যে দেখো আমার সব উপকরণ নিয়ে নিয়েছি আমি। এখন এই যে দেখো চুলায় বসিয়ে দিয়েছি প্রায় কড়াইটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব। এই যে দেখো তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণের। চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি, সেজন্য তেল চিংড়ি মাছে আছে। সেই তেলটাও অ্যাড হলে বেশি তেল হয়ে যাবে, সেজন্য অল্প একটু দিয়ে দিয়েছি। এই যে দেখো এখন আমি এটাকে ভেজে নিব, ভেজে কষিয়ে নিব সুন্দর করে। এই যে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতে আছে। এই যে দেখো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি আবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব, যাতে ভালোভাবে মিশে যায়। সাথে দিলেও মিশে যায়, তারপর একটু যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য আবার একটু নেড়াচাড়া দিয়ে এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। স্বাদ মতো অল্প অল্প দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্নাটা একদমই কম। অনেকগুলো চিংড়ি মাছ ছিল বাসায় ভাজা, সেগুলোকে দিয়ে এখন ভুনা করে ফেলবো। এই যে দেখো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে দিব এটার ভিতরে। আলুটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এই যে দেখো এখন আলু দিয়ে দিচ্ছি। এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি। এই যে আমার আলুটা দেওয়া শেষে এই যে দেখো চিংড়ি মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম। এই যে দেখো আলুটা এখন ভেজে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। হালকা একটু ভাজা ভাজা করে নিব, আলু ভাজির মতো, যাতে গ্রানটা বের হয় সেই জন্য। তা না হলে আবার চিংড়ি মাছ দিয়ে খাবো, সেই জন্য আর কি ভাজা ভাজা করে নিচ্ছি যাতে গ্রানটা বের হয়। চিংড়ি মাছ দিয়ে এমনিতেই সব কিছু ভালো লাগে। চিংড়ি মাছ এমনি শুধু শুধু ওই যে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভুনা করলে সেটা তো আরও পারফেক্ট লাগে, আরও ভালো লাগে। বাট একটু আলু দিলাম কারণ চিংড়ি মাছ কম আর আমরা লোক দুজন, সেজন্য মানে তরকারিটা প্রয়োজন আছে খাবার জন্য। আর কোনো তরকারিও রান্না করা হয়নি, এই দিয়ে ভাত খাবো সেই জন্য আর কি একটু আলু অ্যাড করলাম সাথে। তারপরও অনেক কমই একটা আলু নিয়েছি, বড় দেখে একটা আলু নিয়েছি আর চিংড়ি মাছ। এই যে দেখো আমি এখন এটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিব। তাছাড়া চিংড়ি মাছটা ভাজা, আলুটা কিন্তু এভাবে ভেজে ভেজেও হয়ে যেত একটু হালকা আছে দিলে। বাট আমি পানি দিলাম ঝোলের কারণে, যেন হালকা হালকা একটু ঝোল থাকে, কারণ অন্য কোনো তরকারি নেই, ডাল নেই, সেজন্য এটা ঝোল ঝোল যেন হয় সেজন্য আর কি পানিটা দিয়ে দিলাম, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর যেন একটু ঝোলও হয়। এই যে দেখো ঝোল ঝোল হয়ে গেছে, আমার আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে গাইস। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে এবং সাপোর্ট করবে। টাটা, আল্লাহ হাফেজ।